শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে গৌর উনি কি সুন্দর মিটিং করে ফুরফুরা মেজাজে বললো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, আমেরিকাও চায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। তো এখানে আমেরিকা যদি বলে আনবে, আপনি কি করতে পারবেন তাকে? আপনি আমার আইনমন্ত্রী বলতেছেন গ্রেপ্তার করবেন, আমাদের অনেকে বলতেছেন যেখানে পাবেন সেখানে ধরে ফাঁসি দিয়ে দিবেন, এজিব যেন মানে আপনি যেখানেই পাবেন লোককে ধরে ফাঁসি দিয়ে দিবেন। কি সুন্দর আইন! হ্যাঁ, অদ্ভুত মানসিকতা আমরা বাস করতেছি। আরে ভাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে নিজের দ্বারা, আপনারা তো যাবেন সবাই বিমানবন্দরে রিসিভ করতে, সে তো সেই ব্যবস্থা করে আসবে। এই যে আমেরিকান যদি সার্জিও গোর্জ আলোচনা করে থাকে এবং বিষয়টা যদি মনে করে যে হ্যাঁ শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে চায় হবে, আপনি সে ব্যবস্থা করেন। সে বিচারের মুখাপেক্ষি হইলে তার বিরুদ্ধে বিচার করবেন, আলোচনা করেন, কথা বলেন, দেখেন। বিচার প্রসেস করতে সময় লাগবে। আর সেটা যদি আমেরিকান মতো সরকার যদি তাদেরকে ব্যাক করে, ভারতের মতো সরকার যদি ব্যাক করে, আপনি কি করবেন? সার্জিও গৌর উনি কি সুন্দর মিটিং করে ফুরফুরা মেজাজে বললো সব ঠিক হয়ে গেছে, আমরা যা যা চেয়েছি এই সরকার সব ঠিক করে দিচ্ছে। অথচ আমাদের সরকার তো বলে নাই কি কি দিচ্ছে, কি কি স্বার্থ তারা আমেরিকার কাছ থেকে পেয়েছে। উল্টা আমরা দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে 8টা প্রশ্ন করছে, 8টাই বলছে না না না। তা আলোচনা করলো কি? 8টা প্রশ্ন যদি আলোচনা না করে থাকো, তাহলে কি আলোচনা করলো তুমি এই গোর সাহেবের সঙ্গে? এই ধরনের ধাপ্পাবাজি লাভ দেবে কেমন চলবেন? কাজে সবকিছু মিলে আপনি এখন যদি ভারতে না যান, এই 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সম্মেলন হবে, যদি না যান তাহলেও আপনি ভারতের সঙ্গে একটা তিক্ত পরিবেশে চলে গেলেন। আর যদি যান, আর যদি সেখানে যদি বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা না করেন, তাহলে বাংলাদেশের জনগণও তো আপনাকে ছেড়ে কথা বলবে না। ইন্ডিয়াতে গেলে আপনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে কথা বলবেন না, এটা করলে বাংলাদেশের মানুষ আপনাকে মেনে নেবে, সহ্য করবে? কাজে সবকিছু মিলে তো দেখা যাচ্ছে প্রতিটা জিনিসে আপনার ফেভারে বাড়ি চলে যাচ্ছে। বাংলাদেশের পুলিশের বিশেষ সতর্কতা, আগস্ট মাসে অঘটন ও সার্জিও গোরের সফর নিয়ে জোরালো। আমি যে যে বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ এবং আপনার আলোচনা শুনতে চাই, তার প্রথম হচ্ছে সার্জিও গোরের এই ট্যুরে বেশ কিছু ঘটনা ঘটে গেল। আপনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো। পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা, তিনি বলেছেন হয়নি। তবে নানান গুঞ্জন চারদিকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কি বৈঠক হয়েছে, এটা একটা সোশ্যাল মিডিয়ায় জোরালো হয়েছে। তারপর তার নৈশভোজটা বাতিল হয়েছিল। একেবারেই খুব রেয়ার একটা ঘটনা ঘটেছে যে বাংলাদেশে সব দেশে হাই কমিশনার আছে, সেই ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের মিটিং হয়েছে। সেই মিটিং সম্পর্কে আমরা আসলে তেমন কিছু বিশেষ কিছু আমরা জানি না। আর এর বাইরে কেন পুলিশের এই বিশেষ সতর্কতা জারি করা হলো, কি আছে এই সতর্কতার পিছনে? আগস্ট মাস এমনিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস আছে 15 আগস্ট, 5 আগস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিদায়ের ঘটনা আছে। আবার নর্মালি পুলিশ অনেক একটি আগস্ট মাস ধরে আমরা ভেতরে যে খবর জানি তারা একটি আছে, তার মধ্যে আবার বিশেষ সতর্কতা জারি করতে হয়েছে। সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে দেশ, জনগণ আওয়ামী লীগ বিষয়ক সার্জিও গোরের সাথে বা শেখ হাসিনার ফিরে আসা, এইটা নিয়ে কোন মত হয়েছে? যদিও সরকারের দিক থেকে আজকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা দেশে ফেরার আলাপটা এটা হচ্ছে রাজনৈতিক ভাওতাবাজি। তো সরকার এখনো হয়তো মনে করছে যে শেখ হাসিনা আসবেন না, নিয়মই বলছেন আসবেন। আমি সার্বিক বিষয়গুলো নিয়ে আপনার পর্যালোচনা বিশ্লেষণ আশা করি নিজের অবশ্যতা জনগণ জনিত। তারপরে আজকে যে আমেরিকার যে আমাদের গোর সাহেব নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্বন্ধে বলেছে এবং তারা নাকি গ্যারান্টি দিবে বলেছে, এই ধরনের কথাবার্তা বাজারে চাউর হচ্ছে, আজকে বাজারে চলতেছে। আমি আমাকে বলেছো তুমি, এগুলোর ব্যাপারে আমাদের বলতে হবে, এগুলোর ব্যাপারে আমাদের বলতে হবে। আপনার আইন বলবে যে এখানে রাস্তায় দাঁড়ায় ফাঁসি দিয়ে দিবেন, আরে এটা কি মগের মূল্য নাকি? রাস্তায় যেখানে দেখাবে সেখানে ফাঁসি। এই জিনিসগুলো আপনাকে পরিষ্কার করতে হবে, এই জিনিসগুলোর ব্যাপারে সুস্পষ্ট ধারণা জনগণকে দিতে হবে, তাহলে আপনার হাত শক্তি হবে। মাননীয় প্রধানমন্ত্রী, ইটস ইম্যাচুরিটি, আমরা শকড হয়েছি।
আমরা মর্মাহত হয়েছে আমাদের রাষ্ট্রীয় স্ট্যান্ডার্ড দেখে, আমাদের মানদণ্ড দেখে। এখানে সৌজন্য আসবে, চা খাওয়া দিচ্ছেন, ভেরি গুড। আপনি বলে দেবেন আপনার যা যা আলোচনা করা আছে, এই যে আমার ওই আছে, এসে কথা বলেন, আমি জেনে নেব। দ্যাট শুড বিন দি প্রপার ডিগনিটি অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার। আপনি সে রক্ষা করেন। অনেকগুলো বললে আপনি আমাদের খেপে যাবেন, আপনার চামচারা খেপে যাবে, আপনার চামচারা আমাদের পিছিয়ে লেগে যাবে। আপনাদের এই যে যেমন ছাত্রদেরকে, আমাদের যুব নেতাদেরকে, এনসিপি নেতাদেরকে অপমান করার চেষ্টা করছেন, হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন, এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবেন, এমন আমাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার চেষ্টা করবেন, আমাদেরকে পুলিশ দিয়ে, আইন দিয়ে, এই করে দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবেন, বিভিন্ন ভাবে লাগাইতে পারেন, মামলা মোকদ্দমা লাগাইতে পারেন, কিন্তু রাষ্ট্রকে তো আপনি কেউ করতে পারেন না। কাজেই আমি পরিশেষে বলবো, এই কথাগুলা খুব ভালো সুর দেখা জানে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কোনো হাসি দেখি নাই, গত দুদিন ধরে গুমরা মুখে বসে রয়েছে। বাংলাদেশের মাটিতে এসে এক রাষ্ট্রদূত আরেক রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে না, এটা শিষ্টাচার। ত্রিবেদী সাহেবের সঙ্গে দেখা করার জায়গা বাংলাদেশের জায়গা নয়। ত্রিবেদী সাহেবকে সঙ্গে দেখা করা কিছুই নাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রটোকলে পড়ে না। এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের বরখেলাপ। আমার দেশের মাটিতে বসে বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলবে, পরস্পর কথা বলবে, এটা তো দেশের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজে আপনি ত্রিবেদী সাহেবের সঙ্গে কি আলোচনা করেছেন, কি কথা বলেছে গৌর সাহেব, এটা আমাদের জানার অধিকার আছে, এটা বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। আমার পররাষ্ট্রমন্ত্রী এটা অ্যালাউ করলেন কিভাবে? আমার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে কাজ করতেছে? তারপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব এই অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 24 তারিখের দিকে সংসদে যাবেন, নিউ ইয়র্কে যাবেন, সেখানে জাতিসংঘে বক্তব্য দিবেন। ওখানে জাতিসংঘের বক্তব্য যদি দেওয়া থাকে, সেখানে অলরেডি মানবাধিকার নিয়ে জাতিসংঘের একটা রিপোর্ট বেরিয়েছে। তাহলে সেই রিপোর্টটার ব্যাপারে কি আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব কি বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে প্রাইম মিনিস্টার জানতে চাইবে না? যেখানে অফিসিয়ালি বলা হয়েছে, যেখানে বাংলাদেশে বিনা বিচারে অনেক সাংবাদিক আটক আছে, যেখানে বিনা বিচারে অনেক রাজনৈতিক দল নেতারা আটক আছে, তাদের জামিন পাচ্ছে না, হোক আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক দল, আপনি যদি বিচার করেন, অপরাধের জন্য বিচার করেন, কিন্তু আপনি বিনা বিচারে আটক রাখছেন, তিনি জাতিসংঘে ইতিমধ্যে আপত্তি তুলেছেন। আপত্তিটা কি আপনি ওই ওখানে গিয়ে খলিল সাহেবের সামনে বক্তৃতা দিতে গিয়ে আপনাকে সেটা বলতে হবে না? তো এই ধরনের বিব্রতকর অবস্থায় আপনাকে ফেলে দিচ্ছে ওরা, আপনাকে এমন একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে যেখানে আপনার বক্তব্যগুলো অসার হবে, বক্তব্যগুলো ক্ষুরুদ্ধার হবে না। কার বিরুদ্ধে আপনি জাতিসংঘে গিয়ে বলবেন? কাকে অ্যাডভাইস করবে জাতিসংঘের? আপনার আমেরিকার সঙ্গে তো কথা হয়ে গেছে, আপনি আমেরিকান তো আপনাকে অলরেডি বলে দিয়েছে আপনি চীনের পক্ষে কথা বলতে পারবেন না, আমার মানা করে দিয়েছে। আপনি ইন্ডিয়ার সঙ্গে যাচ্ছেন না এই ওদের কনফারেন্সে, তার মানে আপনি ওখানে জাতিসংঘে কি বলবেন? এজেন্ডা কি আপনার? ইস্যু কি? আপনি কার কার সম্বন্ধে শিকায়ত করবেন, বিচার দিবেন, বা কার কাছে কি চাইবেন? এই জিনিসগুলো আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কেউ ব্রিফ করতেছে কিনা, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন কিনা কারোর সঙ্গে। আপনি সেখানে গিয়ে একটা লিখিত বক্তব্য দিয়ে আসবেন, কার উদ্দেশ্যে? বক্তৃতা কার জন্য? খলিল সাহেবের জন্য? ওরা তো খলিল সাহেব প্রেসিডেন্ট, ওরা তো বক্তৃতা খলিল সাহেবের উদ্দেশ্যে দিতে হবে, বলতে হবে মিস্টার প্রেসিডেন্ট এই অবস্থা, আমি যে জাতিসংঘ টেবিলের সাথে বলতেছি এই অবস্থা, আপনি বলতে পারবেন খলিল সাহেবকে? খলিল সাহেবকে সেটা কখনো নিতে পারবে? সেটা কি আমলে নিতে পারবে? এই ধরনের একটা জায়গায় যখন আপনি যাবেন, সেখানে আপনি আজকে সেপ্টেম্বরে যাবেন, আপনি গৌর সাহেবের সঙ্গে আলোচনা করা কি দরকার ছিল? আবার আবার বলছেন আমরা একটা বাণিজ্য কমিটি আসতেছে। আমাদের কথা হচ্ছে আপনার পলিসি কোথায়? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছেন, সে চুক্তি বাস্তবায়ন করার স্ট্যান্ডিং কমিটি কোথায়? স্টিয়ারিং কমিটি কোথায়? আপনার এই চুক্তি বাস্তবায়নের নিয়ম নীতি কোথায়? আপনার পলিসি কোথায়? আমরা যে গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করে আসলাম, বাণিজ্য চুক্তি করে আসলাম, সেই বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করার মেকানিজম কি?
এই বাণিজ্য চুক্তি আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? এই স্টিয়ারিং কমিটি কারা আছে? এর পলিসি কি করেছেন? আইনগত কি পরিবর্তন দরকার? সে নতুন আইন তৈরি করেছেন কিনা? আপনি সেখানে এমন কোন বডি তৈরি করেছেন কিনা? সেটা কারা দেখবে? চেম্বার অফ কমার্স দেখবে, ঢাকা চেম্বার দেখবে, ফেডারেশন দেখবে? এই ব্যবসাগুলো কারা দেখবে? কোন ধরনের ব্যবসা এটা করবে? এটা এলসি কে দিবে? ব্যাংক ফাইন্যান্স কে করবে? এখানে আমেরিকার থেকে যে আমার ইম্পোর্ট গুলো হবে, সেই ইম্পোর্ট গুলো ফাইন্যান্স কে করবে? রেট অফ ইন্টারেস্ট কি হবে? টার্মস অফ পেমেন্ট কি হবে? আমি ডলার গুলা কোথায় পাবো? কোন জায়গা থেকে আমি আনবো? এইগুলা বিষয় নিয়ে কি আপনি কোন টাস্ক ফোর্স করছেন? আপনি কোন আলোচনা করেছেন? আপনি কিন্তু নীতি নির্ধারণ করেছেন? কোন নীতি আপনি দিয়েছেন? একজন ব্যবসায়ী কি করে বুঝবে যে আমি এখানে গেলে আমি এই ব্যবসাটা করতে পারবো? এই বিষয়গুলো তো আমরা বললে আপনারা বলবেন আমরা আপনাকে জ্ঞান দিচ্ছি। ভাই, জ্ঞান দিচ্ছে না, দিস ইজ নর্মাল প্রোটোকল। এই বিষয়গুলো আপনাকে তো আনতে হবে। আপনি আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে হলে আপনাকে তো আনতে হবে। আমেরিকাতে গম আনবেন আপনি, সেই তার ব্রাজিলে গম সস্তা হয়, তাহলে আপনি কি করে আমেরিকাতে আনবেন? বাংলাদেশে যদি এলসি করতে গিয়ে হয়, আর্জেন্টিনার গম যদি আমেরিকান গমের চেয়ে সস্তা হয়, চীনের তুলা যদি আমেরিকান তুলার চেয়ে সস্তা হয়, কানাডিয়ান তুলা যদি আমেরিকান তুলার চেয়ে শক্ত হয়, মেক্সিকোর তুলার চেয়ে দাম বেশি হয়, আপনি তাহলে মেক্সিকোটা নাই না, আপনি কি করে আমেরিকাটা আনবেন? রেট অফ কম্পিটিশনটা কিভাবে ডিসাইড করবেন? আপনি রেটটা কিভাবে ফিক্স করবেন? কি নীতিতে ফিক্স করবেন? এখানে সে আমেরিকান যা অফার করবে তাই নিয়ে আসবেন। এখন বিষয়গুলো হচ্ছে যে একটা সরকার যখন ক্ষমতায় যায় তখন সরকার কতগুলো দায়িত্ব পালন করার কথা। যেহেতু বর্তমান সরকার জুলাই উত্তর নির্বাচনে মাধ্যমে ক্ষমতা এসছে, নির্বাচনের দুটি অংশ ছিল, একটি গণভোট, আরেকটি হলো সরকার গঠন। গণভোটে আমরা দেখছি প্রায় 70% মানুষ ভোট দিয়েছে এবং তারা বলেছে গণভোটগুলো বাস্তবায়িত করতে হবে। কিন্তু বিএনপি কে সে দায়িত্ব দিয়েছে, যেহেতু বিএনপি একটা একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে এবং বড় দল হিসাবে সে দায়িত্বটা জনগণ বিএনপি কে দিয়েছে। কিন্তু বিএনপি মুখে বলছে বাস্তবায়ন করবে, কিন্তু টাল বাহানা করতেছে, বিভিন্ন কাম কাজ করতেছে। ইতিমধ্যে সে সরকারের উপরে ক্ষমতা একচ্ছত্র করার সকল ব্যবস্থা সে নিচ্ছে। সে বিভিন্ন পর্যায়ে তার লোকদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, যেটা সংবিধানের সরাসরি পরিপন্থী। সংবিধানে বলা আছে পরিষ্কার, রাষ্ট্রের যে কোনো পর্যায়ে নির্বাচিত ব্যক্তি থেকে বসাইতে হবে। আপনার সংবিধানে 7, 11 এবং অন্যান্য আরো যে আর্টিকেল আছে সেগুলো মিলিয়ে দেখলে দেখা যায় যে সরকার ইচ্ছা করলে সেখানে অনির্বাচিত সরকার বসাতে পারে না, এতে কন্ট্রাডিকশন হয়। এখন সরকার বিভিন্ন ভাবে যে কাজগুলো করার চেষ্টা করে, তাতে কি হচ্ছে? তাতে তো দেশটাকে একটা আবার অনিশ্চিতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পুলিশ এমনি তাদের মোরাল ডাউন, পুলিশে অনেকে চাকরি চলে যাচ্ছে, যারা অধীর সরকারের সঙ্গে আনুগত্য দেখিয়েছিল তারা অনেকে চাকরি পেয়েছে, আর অনেকে চাকরি চলে যাবে। তারপরে কাল আজকে দেখলাম যে আমাদের আইসিসির আদালতের চিফ প্রসিকিউটর তিনি র্যাবের অফিসে গিয়ে ওখানে কাকে আটকে রাখা হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন পুলিশ কি রাষ্ট্রের কি বাদী? পিপি মানে কি বলে, তদন্তর দায়িত্ব হলো পুলিশের, র্যাবের, এবং আদালতে উঠাবে আইসিসি। আইসিসি গিয়া র্যাব কি করতেছে? আইসিসি কাজ কি র্যাবের দোষ ধরা? এটা কি আইসিসির কাজ? যদি এটা সরকার করতে চায় তদন্ত কমিশন হবে, আলাদা তদন্ত হবে, জুডিশিয়াল তদন্ত হতে পারে। যদি র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো ক্ষমতা ব্যবহার করে থাকে সেটা আলাদা তদন্ত হবে। এখানে আইসিসির চিফ প্রসিকিউটর কি করে গিয়ে ওখানে ওই দেখে? এটা তো ক্ষমতা অপব্যবহার হচ্ছে। আইসিসি সরকারের এখানে যদি গুম খুন যদি হয়ে থাকে তাহলে কি প্রসিকিউটর ডিনাই করতে পারবে? এর দায়িত্ব কি প্রসিকিউটর পড়বে না? আজকে যে অনেক আসামি বিনা বিচারে আটক আছে দিনের পর দিন, মাসের পর মাস, এই দায় কি আইনগতভাবে কি চিফ প্রসিকিউটর পড়বে না? বিনা বিচারে আটক রাখার কি কোনো বিধান আছে? সেন্ট্রাল জেলে রাখলেন, জেলখানায় রাখলেও কি এটা বৈধ হবে? আপনি জেলখানার মধ্যেও কি কাউকে অবৈধভাবে আপনি আটক রাখতে পারেন? বিনা জামিন, যে তাকে জামিন দিবেন না তার জামিন অস্বীকার করতে পারেন? তো এটার জন্য কি আগামী দিনে চিফ প্রসিকিউটরেরও কি আদালতের সামনে আসতে হবে না? এটা কোন দেশে বাস করতেছি রে ভাই আমরা?
আমাদের র্যাব তৈরি করেছে, পুলিশ তৈরি করা হয়েছে মানুষের শান্তি শৃঙ্খলার জন্য। এখানে এখন তাদের দোষারোপ খুঁজে বের করা হচ্ছে, তারা কি করছে না করছে। তাহলে এরকম অন্যায় কি আমাদের বিভিন্ন মানে বিচার ব্যবস্থার মধ্যে হচ্ছে না? বিচার ব্যবস্থার মধ্যে কি এরকম খুঁজলে, তদন্ত করলে, গেলে পাইলে, ফাইল পত্র ঘাটলে দোষী পাওয়া যাবে না? তা রাষ্ট্রটা কে চালাচ্ছে? রাষ্ট্র কার নিয়ন্ত্রণে চলতেছে? এইভাবে আপনি করে দিলেন, করে দিয়ে আপনার আজকে বলছেন পুলিশের এক্সট্রা অ্যালার্ট। এক্সট্রা অ্যালার্ট কি? আজকে পুলিশের সামনে যদি কোনো পার্টি গুলাগুলিও করে, পুলিশ কিছু করতে পারবে?